হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। এই বছরে ভালোই কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে টেকনো। তো তারা বাজারে ভালোই সাড়া ফেলেছে। তো বর্তমানে তারা একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, টেকনো ক্যানন 16 প্রিমিয়ার। তো আজকে আমি কথা বলবো টেকনো ক্যানন 16 প্রিমিয়ার এই ফোনটি নিয়ে। এই ফোনটি যে প্রাইস রেঞ্জে আসতেছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। মানে টেকনোর মধ্যে যতগুলো ফোন আসছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে, মানে অন্যান্য কোম্পানি না। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। আর ভিডিওটি শেষে কথা বলবো এই ফোনটি ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.9 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল এবং রেশিও থাকছে 90.5। এছাড়াও ডিসপ্লের PPI থাকছে 374। এছাড়াও থাকছে 90Hz রিফ্রেশ রেট, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা অসাধারণ হবে। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর, যার ক্লক স্পিড 2.05 GHz। এছাড়া জিপিইউ হিসেবে থাকছে মালিজি 76MC4। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 OS 6.0 অপারেটিং সিস্টেমে। এছাড়া ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে 8GB 128GB। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়াতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 48 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার সাথে আবার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স রয়েছে, যার কারণে ক্যামেরার পারফরমেন্সটা ভালো পাবেন। এই ফোনের ক্যামেরাতে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 48 মেগাপিক্সেল সেলফি পাচ্ছেন, তার সাথে আবার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, এটা কিন্তু একটা ভালো বিষয়। এবার কথা বলা যাক এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 4500 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি মাত্র 30 মিনিটে 70% চার্জ করতে পারবেন। এবার কথা বলবো বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। কিছুদিনের মধ্যে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে পারে 25 থেকে 30 হাজার টাকার আশেপাশে। এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। তো এবার আমার মতামত দেই। এই ফোনটি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই ফোনের ক্যামেরা এবং চিপসেটে। যারা ছবি তুলতে ভালোবাসেন, এছাড়া গেমিং লাভার আছেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। ভালো মানের একটি চিপসেট দেওয়া হয়েছে, যার কারণে গেমিং পারফরমেন্সটা অসাধারণ হবে। এই ফোনের ক্যামেরাতে দুর্দান্ত কিছু ফিচার্স ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটির 2টি ক্যামেরা থাকছে, যার কারণে রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাটা অস্থির হবে। আরেকটা কথা, এখানে পাচ্ছেন 4500 mAh এর ব্যাটারি, যার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি মাত্র 30 মিনিটে 70% চার্জ করতে পারবেন। যারা হাই কনফিগারেশনের একটি গেমিং ডিভাইস করছেন, এছাড়া ফটোগ্রাফি করতে চান, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। আমি প্রথমে বলেছিলাম টেকনো যতগুলো ফোন লঞ্চ করেছে এই প্রাইজের মধ্যে এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন। ফোনটিতে দুর্দান্ত সব ফিচার্স ব্যবহার করা হয়েছে, যার কারণে পারফরমেন্সটা ওভারঅল ভালো পাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো।